পরিষ্কার করে ফাইন করে বিস্তারিত করে রাখা। আগামী শনিবারে কিন্তু মেহমান আসবে, বুঝতে হবে মেহমান থেকে খুব বড় প্রতিশোধের। এই জন্য এক সপ্তাহ আগে থেকে প্রিপারেশন চলছে। কখনো কখনো মেহমান একটু বড় হয়, 15 দিন আগে থেকে প্রিপারেশন। কি এই কমপক্ষে যে রুমগুলোতে আমাদের থাকা হয় আবাসিক, সেই রুমগুলোর চুলটাকে একটু লাগার নতুন করে কালার কালার করে ফেলে। বুঝতে হবে মেহমান অনেক উন্নত মান। আমার কখনো কখনো 1 মাস আগে থেকে প্রিপারেশন নেয়। শুধুমাত্র কেবলমাত্র ভিতরে কালার করলে হবে না, পুরা সার্কিট হাউসকে কালার করো, বাতি লাগাও। এমনকি সার্কিট হাউসের ভিতরে যে গাছ আছে সে গাছের নিচের অংশটা চুলকানি লাগাও। এমনকি যে রাস্তা দিয়ে এই সার্কিট হাউসের মেহমান আসবে সেই রাস্তাটাকে পুরো সংস্কারের কাজ করো। বুঝতে হবে আজকে যে মেহমান আসবে সেটা হবে সবচেয়ে বড় পাওয়ারফুল কাম। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যদি কোনো সার্কিট হাউসে এক রাত থাকতে চায় তাহলে তার জন্য প্রিপারেশন 1 মাস আগে। এদেশের সবচেয়ে বড় জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার জন্য সর্বোচ্চ 1 মাস আগে থেকে প্রিপারেশন নেওয়া হয়। কিন্তু রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে মেহমানদারি করবেন, আমাকে আপনাকে এখানে থাকতে দিবেন, আমাকে আপনাকে এখানে লালন করবেন। এজন্য আল্লাহ পাক এই জমিন আর আসমানের ডেকোরেশন করেছেন কত আগে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তৈরি হাজার হাজার বছর। সুবহানাল্লাহ বলার সুযোগ নাই কেন? ডেকোরেশন আসমান জমিন তৈরি করেছে এবং আসমানকে ডেকোরেশন করেছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ দুনিয়া বিজিনাতিন লিকাওয়াকিব। খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, আমি নক্ষত্র রাজি, চন্দ্র সূর্য এগুলি দিয়ে ডেকোরেশন করেছি দুনিয়ার আসমান। আসমান আল্লাহ পাক 7টা তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন 7টা। কোরআন পাক কোরআন শরীফের মধ্যে আছে 7 আসমানের ভিতরে সবচেয়ে দামি আসমান ওই আসমান যে আসমানের উপরে আল্লাহ পাকের আরশ। সেই আসমান হলো 7 আসমানের মধ্যে সবচেয়ে দামি। 7 জমিনের ভিতরে সবচেয়ে দামি জমিন হলো ওই জমিন যেই জমিনের উপরে খানায় কাবা। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক জমিন তৈরি করেছেন 7 স্তরে। সর্বশ্রেষ্ঠ জমিনে আল্লাহ পাক আমাদেরকে থাকতে দিয়েছেন। এই জমিনেই তো খানায় কাবা, কথা বলেন, এই জমিনেই তো খানায় কাবা। সবচেয়ে দামি আসমান 7 নাম্বার। সেই আসমানটা ডেকোরেশন না করে, ডেকোরেশন করলেন কোন আসমানকে? সামাউদ দুনিয়া, দুনিয়ার আসমান। দুনিয়ার আসমানকে ডেকোরেশন করা এটাই বোঝায় যে এই ডেকোরেশনটা হলো দুনিয়াওয়ালাদের সৌজন্য। আলহামদুলিল্লাহ বলবেন কি? আসমানকে ডেকোরেশন করেছেন লাইটিং, তারপরে ঝাড়বাতি, অমুক তমুক যা লাগানো কথা, এগুলি সব লাগিয়েছেন কাদের সৌজন্যে? মানুষের সৌজন্যে। কথা বলেন কাদের? সাদের আগে আদম পয়গম্বরকে তৈরি করার হাজার বছর আগে। তাহলে বুঝেন রব এই জমিনে যাদেরকে তৈরি করতে যাচ্ছেন, যাদের জন্য হাজার বছর আগে থেকে আসমান জমিনকে সাজানো হলো, সেই জাতিটা আল্লাহ পাকের কাছে কত দামি। আল্লাহ পাকের কাছে কত দামি এই কথা আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফসীলা। আল্লাহ পাক বলেন, লাকাদ কাররামনা, আমি সবচেয়ে মর্যাদায় সর্বোচ্চতা দান করলাম বনি আদমকে, আদম আলাইহিস সালামের সন্তানদের। তার মানে
আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি এবং প্রিয় সৃষ্টি হলো মানুষ। সবচেয়ে দামি এবং প্রিয় সৃষ্টি কি? মানুষ। মানুষের দাম আল্লাহর কাছে কি পরিমাণ? পয়গম্বরের এক হাদিসে পয়গম্বর বলেন, আল্লাহ পাকের নিকটে তাম পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া সহজ, একজন মুমিনের জীবন বোধ করার চেয়ে। একজন মুমিনের জীবন নষ্ট করে দিবে কে? এর চাইতে আল্লাহর কাছে তাম দুনিয়াকে ধ্বংস করে দেওয়া সহজ। তাম দুনিয়া। আরো কি? আরো হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, একজন মুমিনকে যদি কেউ হত্যা করে আর সেই হত্যায় যদি তাম পৃথিবীর সকল মানুষ অংশগ্রহণ করে, একজন মানুষের জীবনের হত্যায় পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চান। একজন মানুষের আল্লাহ পাকের কাছে কত দামি যে একজন মানুষকে হত্যায় যদি তাম দুনিয়া মানুষ অংশগ্রহণ করে, একজনের হত্যার দায়ে সকলকে জাহান্নামে পোড়াইতে আল্লাহ করে। যে মানুষ এত দামি আল্লাহর কাছে, আজকের পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন হয়ে পড়েছে আল্লাহর সেই সৃষ্টি। নরমাল শুধু কথা কাটাকাটিতে একজন আরেকজনকে মেরে ফেলছে। এক বিঘা জায়গার জন্য মানুষকে মেরে ফেলছে। মতাদর্শের ভিন্নতার কারণে একজন আরেকজনকে হত্যা করছে। স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে। তোমার যদি চয়েস না হয় ছেড়ে দাও, তালাক দাও। তোমার যদি চয়েস না হয় তাহলে ডিভোর্স দাও। কিন্তু তুমি কেন স্বামীকে মারতে চাও? স্বামী তুমি কেন তোমার স্ত্রীকে হত্যা করতে চাও? খুব ভালো করে কথাগুলি বুঝবে। বিশেষ করে মুমিন যারা, ইমানদার যারা, তারা তো হত্যার কাজ করতেই পারে না। কেন? তুমি ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটি মুমিনকে এই কথা বিশ্বাস করে যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার হবে, আল্লাহ জানেন। এই বিশ্বাস যাদের আছে তারা আর চাই করুক মানুষ খুন করতে পারে না, ভাবে কেউ কাউকে হত্যা করতে পারে না। কেন? আমি আপনাদেরকে একটা মেসেজ দিলেই বুঝবেন। ধরেন আমাদের দেশের কোন একজন কেউ কাউকে হত্যা করে ফেলেছে, পরবর্তীতে সে ধরাও খেয়েছে, এরপরে তাকে আদালতের বিচারের জন্য উঠানো হয়েছে। সে আসামির কাঠগড়ায় দাঁড়ায় দেখে আজকের বিচারপতি যিনি, উনি হলেন যাকে হত্যা করা হয়েছে তার বাবা। বলুন তো দেখি, যাকে হত্যা করা হয়েছে তার বাবাই যদি বিচারপতি হয়, তাহলে সেই আদালতে হত্যাকারীর জন্য কি ফয়সালা হবে? এই পৃথিবীর কোটি কোটি বাবার অন্তরে কোটি কোটি সন্তানের প্রতি যতটুকু মায়া আছে, এর চাইতে আল্লাহর অন্তরে একজন ঈমানদারের মায়া কোটি কোটি বেশি। একজন ঈমানদারের মায়া আল্লাহ পাকের অন্তরে তার চাইতেও বেশি। বুঝেন না কি পরিমাণে বেশি? যে একজন মানুষকে যদি খুন করতে পৃথিবীর সবাই অংশগ্রহণ করে, একজন মানুষের খুনের দায়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জাহান্নামে পোড়ায়। কি পরিমাণ আল্লাহ পাকের কাছে দাম! কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয় হলো কথা কাটাকাটি খুন করে ফেললাম, 30,000 টাকা, 5,000 টাকা, 500 টাকা খুন করে ফেললাম, স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, খুন করে ফেললাম, ভাই ভাই জায়গা জমি নিয়ে আঘাত জায়গা, এক হাত জায়গা নিয়ে খুন করে ফেললাম, মতাদর্শের ভিন্নতা খুন করে ফেললাম। বর্তমান হাজিরিন, এই খুনের কত বড় শাস্তি পরপারে নিতে হবে, সেই মেসেজটা দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি আপনারা বয়ান করেছেন, সেই মেসেজটাই মূলত আমি আপনাদের সাথে এখন ইনশাআল্লাহ পেশ করব। সূরা নিসা 92-93 নম্বর আয়াত। আল্লাহ পাকের বক্তব্যের ধরনটা যদি একটু বুঝেন তাহলে অনেক ফায়দা হবে। আল্লাহ পাক প্রথমে কি বলেন ভালো করে শুনবেন। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। আল্লাহ পাক বলেন কোন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। কে বললেন? আল্লাহ বললেন, মা কানা লিমুমিনিন
আইয়াকতুলা মুমিনা, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে না। এই বক্তব্য মোল্লার আল্লাহ আল্লাহ, মানে কি সম্ভব? ঈমান আনবে আল্লাহর প্রতি, আবার মানুষ খুন করবে, মুমিন মুমিন হয়ে মুমিন খুন করবে না, হতে পারে। আল্লাহ পাক বলেন ইল্লা ফাতা, হ্যাঁ খুন হয়ে যেতে পারে। কেমনে? ভুলক্রমে খুন হতে পারে। ভুলক্রমে খুন কোনটা? ধরেন এক আল্লাহর বান্দা তাকায় দেখতেছে সিংহ আসতেছে, এটা হিংস্র প্রাণী, যে কাউকে আঘাত করছে, তার কাছে রাইফেল ছিল, রাইফেলটা তাক করে গুলি মারছে। যে মাত্র গুলি ছুটছে সেই মুহূর্তেই ওইখান দিয়ে এক লোক যাইতেছিল, গুলিটা তাকে লেগেছে। যদি গুলি কি ইচ্ছাকৃত হত্যা করেছে না হত্যা হয়ে গেছে? না, ভুলক্রমে হত্যা হয়ে গেছে, উনি হত্যা করেন। এটা হলো ভুলক্রমে হত্যা। আর একটা ভুলক্রমে হত্যা কি? মেরেছে তাকে, মেরেছে তাকে, কিন্তু মারার নিয়তে, মেরে ফেলার নিয়তে আঘাত করে, এবং এমন বস্তু দিয়ে আঘাত করে নাই যেই বস্তুর আঘাতে মানুষ মারা যায়। যেমন যেমন কথার কথা বলতে হয়, তাই স্বামী স্ত্রীকে মারবে, তাই স্ত্রী স্বামীকে মারবে। আঘাত জায়গার জন্য তুমি আরেকজন মুসলমানকে হত্যা করবে? শুধুমাত্র কেবলমাত্র আগামী দিনে নির্বাচনে তোমার প্রতিপক্ষ হতে পারে, এই জন্যই তাকে হত্যা করে দিবে। আজকে যাকে হত্যা করছি আমি, সে তো আমার হত্যা হওয়ার কারণে আল্লাহর জান্নাতেই চলে গেল। বলুন তো দেখি, আমি যাকে মানলাম সে তো মরে গেল, আমি তো আর কোনোদিন মরবো না, নাকি আমাকে মরতে হবে? আরেকটু জোরে বলেন। আমি যাকে মানলাম সে তো চলে গেল, বেঁচে গেল, কিন্তু আমাকেও তো একদিন করতে হবে। পৃথিবীর কেউ আমাকে মানবে না। আমার দল ক্ষমতায় থাকলো 1000 বছর, কিন্তু আমি কি থাকবো? কথা বলেন না কেন? আমার দল ক্ষমতায় 1000 বছর থাকলেও আমি 1000 বছর থাকার কোনো সুযোগ নেই। সবাই যদি ছাড় দেয়, আজরাইল আমারে ছাড় দিবে। কখন বলবে? লিকুল্লি উম্মাতিন আজাল। আজরাইলের কাছে সময় টার্গেট সব দিয়ে দেওয়া আছে। আজরাইল তার টার্গেট কখনো মিস করে, আজরাইল তার টার্গেট কখনো মিস করে না। সে যদি আকাশে উড়ে যায় সেখানে ধরে ফেলে, সে যদি পানির অভ্যন্তরে যায়, সমুদ্রের তলদেশে মিটিং করতে যায় সেখানে ধরে ফেলে, সে যদি বাসর রাত্রে স্ত্রীকে নিয়ে ঘুমায় আজরাইল রূপকে স্মরণ করে। কথা বলেন না কেন? আজরাইল রূপকে স্মরণ করে না, সেখানে আজরাইল যায়। সে যদি একমাত্র তার সন্তান জন্ম দিয়েছে, মাত্র সন্তান জন্ম দিয়েছে, এই সন্তানকে লালন পালনের জিম্মাদারি মা, আজরাইলকে যে টার্গেট দেওয়া হয়েছে, আজরাইল তখন মাকে ধরে নিয়ে যায়, দ্বিধা করে না। এটা আজরাইলের ডিউটি, এটা আজরাইলের কাজ। সুতরাং আমি একজনকে খুন করলাম, আমাকে তো একদিন মরতেই হবে। মরণের পরে যার আদালতে আমার বিচার হবে, আমি তো তার বান্দাকেই খুন করলাম, তাইলে আমি তো তার বান্দাকেই খুন করলাম। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, হাদিসে পাকের ভিতরে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা যে ব্যক্তি হত্যা হয়েছে, সেই আল্লাহ হত্যাকারীকে পরপারে তার মাথার খুন ধরে ধরে হেসে হেসে আল্লাহর আরশের কাছে নিয়ে আসবেন। একটা পর্যায়ে আল্লাহ পাক ডেকে বলবেন, ইয়া রাব সাল আবদাকা বিমা তাতানি, আল্লাহ তুমি তোমার বান্দারে জিগাও কোন অপরাধের কারণে সে আমাকে হত্যা করেছিল, কোন অপরাধের কারণে আমার মাসুম বাচ্চাদেরকে ইয়াতীম করেছিল, কোন অপরাধের কারণে আমার যুবতী স্ত্রীটারে হত্যা করেছিল, কোন অপরাধের কারণে আমার মা বাবার কলিজার ভিতরে আঘাত করেছিল, কোন অপরাধের কারণে আমার মা বাবার গৌরবকে হানি করেছিল, আপনি জিজ্ঞাসা। একটা পর্যায়ে রব্বুল আলামিন লম্বা হাদিস শেষ পর্যন্ত রব্বুল কারীম সিদ্ধান্ত দিয়ে দিবেন, হত্যাকারীকে এখন জাহান্নামের ভিতরে ছেড়ে দাও,
পক্ষকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কতটুকু বন্ধুরা আমার, কত কিলো, কয় হাজার কিলো তলদেশ পর্যন্ত করতে করতে যাবে, কয় হাত বন্ধুরা আমার যাবে। পয়গম্বরের হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ৭০ তারিফা। মুসলমান ভাইরা, এই কারণে মনে রাখতে হবে একটা কথা, মানুষ হত্যার চাইতে বড় ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ আপনার জমিনে হতে পারে না। এর চাইতে আর একটা অপরাধী শুনে বড়, সেটা হলো আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করা, তার সঙ্গে অন্য কাউকে শরীক করা। এটা হলো সবচেয়ে বড় অপরাধ। এরপরে ভয়ঙ্কর অপরাধ হলো বন্ধুরা আমার, কোনো মুমিনকে হত্যা করে ফেলা। এই জন্য আমি ভালো করে বলছি বন্ধুরা আমার, খুব মনে রাখবেন কথাগুলি। আয়না ঘর তৈরি করে কেউ যদি কাউকে স্বেচ্ছায় হত্যা করে থাকে, তার বিচার এইটাই। ইমানদারিয়া যদি কেউ কাউকে হত্যা করে থাকে, তার জন্য বিচার এইটাই। এমনকি ক্রস ফায়ারে কেউ কাউকে হত্যা করেছে, তার জন্য বিচার এইটাই। বরং পয়গম্বরের হাদিস শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন, একজন মুসলমানকে হত্যা করার ব্যাপারে একজন মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র একটা শব্দ বলেছিল, হত্যার সময় কাছে ছিল না, তাকে হত্যা করতে বলে নাই, শুধুমাত্র একটা শব্দ বলেছিল, যে শব্দটা তাকে হত্যা করার জন্য আগায় দিয়েছে, এই অপরাধের কারণে লোকটি কিয়ামতের মাঠে যখন উঠবে, মাকতুবুন বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ, ওই লোক পরে আল্লাহর আদালতে দাঁড়াবে, হাসরের ময়দানে উঠবে, ওই লোকের কপালে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ। কিন্তু তাদের আক্রমণে প্রাণ হারাচ্ছে অনেক মুসলমান। ইভেন আমাদের দেশটাতেও দিন যত করতেছে, ততই সবচেয়ে বেশি যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো মানুষের হত্যাটা বেড়ে যাচ্ছে। ব্রিফকেসের ভিতরে মানুষের লাশ পাওয়া যায়, ফ্রিজের ভিতরে মানুষের লাশ পাওয়া যায়, ড্রেনেজের ভিতরে মানুষের টুকরো টুকরো দেহ পড়ে থাকতে দেখা যায়, কচু ক্ষেত, পাট ক্ষেত এবং আখ ক্ষেতের মধ্যে মানুষের লাশ এখন পাওয়া যায়। দুঃখের সাথে বলতে হয়, ভাই ভাই কর্তৃক ভাই খুন করছে। মাত্র 50 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন করে ফেলছে। বনিবনা না হওয়ার কারণে স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে স্বামীকেই হত্যা করছে। শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে নির্মম ভাবে তাকে খুন করা হচ্ছে। জমি জমা জায়গার বিরোধে মানুষ খুন হচ্ছে। নজরিয়ার ভিন্নতার কারণে, মতাদর্শের ভিন্নতার কারণে মানুষ খুন হচ্ছে। এই খুনটা বাড়তে 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 এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। সারা দুনিয়ার দিনদার মানুষের বাংলাদেশের ভিতরে একটা জায়গা, বেশ আস্থার জায়গা ছিল, তুরাগ নদীর তীরে টঙ্গীর ময়দান। পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে এখানে মানুষ দাওয়াত তাবলীগের ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আসতেছে। এমনকি আমাদের দেশে রাজনৈতিক পরিচয় এক একজনের এক একটা হলেও এই ময়দানের এই ইজতেমার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ অনেক 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 বেশি। সঙ্গত কারণে বিগত দিনগুলিতে আমরা দেখেছি, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, বিরোধী দলে যারা থাকে, তারাও কমপক্ষে তাদের দলীয় প্রধানরা শেষ করে আখির মোনাজাতে অংশগ্রহণ করার জন্য নিজের এরিয়া ছেড়ে অন্যের কোনো এরিয়াতে তারা অবস্থান নিয়ে দোয়াতে অংশগ্রহণ করে। এমনই একটা ভালোবাসা, আস্থার একটা জায়গা, সেটাও এখন ভয়ঙ্কর। সেই জায়গাতে রক্তপাত আমরা দেখতে পেলাম। এই মাসের 17 তারিখে শেষ রাত্রের দিকে ঘুমন্ত একদল দাওয়াতের দায়ী যারা, তাদের উপরে আর একটা গ্রুপ আক্রমণ করে চারটা প্রাণ দুনিয়া থেকে বিদায় করে দিল।
এই যে এইভাবে নানা ভাবে এখন মানুষ মানুষকে খুন করতেছে, এটা কত বড় অপরাধ। এর সাজা শাস্তি কি হবে এই প্রসঙ্গটা হয়তো আমরা ভুলে গেছি। তাই এখন দিন দিন নর্মাল বিষয়ে মানুষ খুন করছে, কথা কাটাকাটি এক পর্যায়ে খুন, কোনো কথা হইল কথা কাটাকাটির এক পর্যায়ে খুন, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে খুন, এক বিঘা জায়গার জন্য খুন। এই খুন যে কত বড় ভয়ঙ্কর অপরাধ, এই মেসেজটা আমাদের মনে হয় স্মরণে নেই। এ কারণে আমি আমাদের বিশেষ করে মুসলমান যারা জনগোষ্ঠী আছে তাদেরকে কোরআন মেসেজটুকু পৌঁছে দিতে চাই, যাতে করে কমপক্ষে একজন মুমিন কর্তৃক আর একজন মুমিন কখনো হত্যা না হয়। এখন তো অবস্থাটা এতটাই ভয়ঙ্কর ভয়াবহ, সারা জীবন যে ওয়াজ করেছি, বই লেখালেখি হয়েছে, সেই জিনিসটাই এখন পাল্টে গেছে। সারা জীবন বক্তৃতা করেছি, ওয়াজ করেছি, ওয়াজ শুনেছি, বই পড়েছি। পৃথিবীর সব মানুষ পর হতে পারে, দুইজন মানুষ পর হয়, একটা হলো মা আর একটা হলো বাবা। বাবার থেকে মার মায়া অনেক অনেক গুণে বেশি। এই বাংলাদেশে হাজারো মা এমন আছে যে মা এক বাচ্চা জন্মের পরেই তার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে অথবা স্বামী পরিত্যক্ত হয়েছে, শুধুই তার একমাত্র সন্তানের লাইফের দিকে তাকায় ওই মা তার জীবন যৌবনকে তার পিছনে বিলিয়ে দিয়েছে, জিন্দেগিতে আর দ্বিতীয় বিয়ে করে না। এরকম নারী বাংলাদেশে হাজার হাজার আছে। কিন্তু এখন কি দেখছি, এখন তো দেখছি যে মা তার পেটে বড় কষ্ট করে বাচ্চাকে 9-10 মাস বহন করত, যে মা জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাচ্চাটাকে পৃথিবীতে প্রসব করল, সেই মা পরক্রিয়ার আসক্ত হয়ে নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করার মতো জঘন্যতম নির্লজ্জকর অপরাধ এই বাংলাদেশে সংঘটিত হচ্ছে। বলুন, সন্তান যদি তার মায়ের কোলে নিরাপদ না থাকে, তাহলে পৃথিবীর আর কোথায় তার নিরাপত্তা আছে? নিজের দলের লোকটা যদি নিজের দলের কাছে নিরাপদ না থাকে, তাহলে এই লোকটার নিরাপত্তা কোথায় আছে? তার মানে দিন দিন পৃথিবীটা মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এ কারণে এই খোদাই মেসেজটা আমাদেরকে পুনরায় স্মরণ করায় দেওয়া অত্যন্ত জরুরি মনে করেই সূরা নিসার 93 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মর্মবাণী উপলব্ধি করতে চাইলে প্রথমে একটা ছোট্ট হলেও ভূমিকা আমাদেরকে জানা থাকতে হবে। আমরা জানি কুল কায়নাতের স্রষ্টা একজন, কে? একজন স্রষ্টা, কিন্তু তার সৃষ্টি কত বলি এর নিট কোন পরিসংখ্যান পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন কবি, কোন দার্শনিক, কোন তত্ত্ববিদের কাছে নেই। এমনকি পৃথিবীতে লাখের উপরে নবী রাসূলগণ এসেছিলেন, কোন নবী রাসূলগণের জবানে আল্লাহ পাকের সৃষ্টির নিট পরিসংখ্যানও জানা যায়। বরং কোরআনে পাকের দিকে তাকাইলে আল্লাহ সৃষ্টি সম্পর্কে আল্লাহর একটা চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন, তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত, আমার প্রোডাক্ট গুনতে চাও, জীবনেও গুনে শেষ করতে পারবে না। এই অসংখ্য অগণিত প্রোডাক্ট, নিয়ামত, সৃষ্টি মহান আল্লাহ। কিন্তু 30 পারা কোরআন মন্থন করলে একটা জিনিস দিবালোকের নেই স্পষ্ট। আল্লাহ পাকের পুরো কায়নাতের সবগুলিকে দুইটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন যে ইনসানকে, আর সমস্ত সৃষ্টিগুলোকে তৈরি করেছেন আর একটা উদ্দেশ্য। আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজে বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা
إلا ليعبدون ما خلقت الجن والإنس وما নিষ্ঠেমত শুধু ইবাদত আর জাহান। জিন ইনসানকে আল্লাহ একটা টার্গেট করে তৈরি করেছেন, সেটি হলো জিন ইনসান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করবে, দাসত্ব করবে, হুকুম মানবে কার? আল্লাহ। জিন ইনসান ছাড়া যত সৃষ্টি আছে সবগুলিকে আল্লাহ পাক তৈরি করেছেন আর একটা উদ্দেশ্য, সেটি কি? এ ব্যাপারে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন, আমাদের কল্যাণে। এই আসমান, এই জমিন, এই গ্রহ, এই নক্ষত্র, এই গ্যালাক্সি, এই তারকা, এই সৌরজগতে অবস্থিত সকল কিছু, মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, যা আছে সবকিছু, হাত্তা কে তাহতা সাওয়া, মাটির অভ্যন্তরে যত পরিসংখ্য সবগুলি আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের কল্যাণ। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসীরে লিখেছেন, এই পৃথিবীতে কেবলমাত্র ওই বস্তুগুলি মাখলুকের মর্যাদা পেয়েছে যারা কোনো না কোনো ভাবে মানব কল্যাণে সক্ষম। যারা মানব কল্যাণে সক্ষম না এমন কোন বস্তু আল্লাহ দুনিয়াতে আবিষ্কারই করেন নাই, তৈরি করেন। এই বিষয়টাকে আল্লাহ পাকের রাসূল আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন। আল্লাহ পাকের রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া তো তোমাদের সৌজন্যে সৃষ্টি, তোমাদের জন্য এই পৃথিবী তৈরি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল-আখিরাহ, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহ পাকের জন্য রিজার্ভ করে। তাহলে পৃথিবীর যা দেখতেছি সবগুলি মানুষের সৌজন্যে তৈরি। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন মানুষের কল্যাণে কোটি কোটি সৃষ্টি করলেন, তাহলে এই মানুষটার গুরুত্ব, মর্যাদা, দাম, স্নেহ আর মায়া আল্লাহর কাছে কি করি যে একটা মাত্র সৃষ্টির জন্য কায়নাতকে সাজালেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হলো মানুষ। আমি আপনাদেরকে বিষয়টা আরো সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। আমাদের সরকারি ভাবে কিছু মেহমানাগার আছে আমাদের দেশে, বিলখুসুস প্রত্যেকটি ডিস্ট্রিক্ট শহরে সরকারি মেহমানাগার আছে। সরকারি মেহমানাগারকে সার্কিট হাউস বলে। সব ডিস্ট্রিক্ট শহরে সার্কিট হাউস আছে না? সব ডিস্ট্রিক্টে সার্কিট হাউস আছে। সার্কিট হাউসের এই মেহমানাগারে মেহমান হয় কারা? সরকারের কাছে যারা মেহমান বিবেচিত হয় তারা। কিন্তু দেখবেন মেহমান যেমন হয় তার জন্য আয়োজন তেমন। সার্কিট হাউসের পরিচালক উনি কখনো কখনো বলেন, এই তোমরা বেডশিট গুলি একটু সাফা পরিষ্কার করে রেখো। কেন? বিকেলের দিকে মেহমান আসতে পারে। সকালবেলায় বলে দিল পরিষ্কার করে, তার মানে মেহমানটা নরমাল। কখনো কখনো আবার কি বলে, 7 দিন আগে বলে, বেডশিট যা আছে, সোফা টোফার কাবার যা আছে সব হত্যা হয়। তাহলে হত্যাকারীকে কি করতে হবে? আল্লাহ পাকের কোরআনে তাআলা বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলি ইল্লা আন ইয়াসাদ্দাকু। একজনের আইন আল্লাহ বাইর করলেন। এভাবে ভুলক্রমে যদি কেউ কাউকে হত্যা করে থাকে, তাহলে নাম্বার 1, এই মুমিনকে হত্যার দায়ে তাকে আরেকজন মুমিন গোলাম কিনে আযাদ করে দিতে হবে। একজন মুমিন কিন্তু সে কৃতদাস হয়ে গেছে, সেই মুমিনকে যদি কিনে আযাদ করে দেয়, তাহলে এই মুমিনের গর্দানের পরিবর্তে যাকে হত্যা করে তার গর্দানের কাফা, তার হাতের পরিবর্তে এই হাত কাফা, তার পায়ের পরিবর্তে এই পায়ের গুনাহ থেকে, অপরাধ থেকে আল্লাহ তাআলা বাঁচায়। শুধু একজন গুনাহকে আযাদ করলেই হবে না, ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, দিতে হবে রক্তপণ। তাকে
যাকে হত্যা করা হয়েছে তার আপনজন ওয়ারিসদেরকে দিতে হবে রক্তপণ। রক্তপণ কি? রক্তপণের তিনটা সিস্টেম লেখা আছে, আমি একটা বলি। 100টা উট দিয়ে দিতে হবে যাকে হত্যা করলো তার ওয়ারিসদের 100টা। খুব ভালো করে কথা বলে বুঝলেন। হ্যাঁ, যে হত্যা হয়েছে তার পরিবার যদি বলে তুমি তো হত্যা করোনি, ভুলে হত্যা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ নিয়ে গেছে। বাংলাদেশের এক মন্ত্রী বলছিল না, মনে আছে আপনাদের? না 15 বছর সব ভুলে গেছেন। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে যদি বলে যে আমরা তোমার কাছে রক্তপণ চাই না, তাহলে তো বেঁচে গেল, কিন্তু গোলাম আজাদ করতেই হবে। এখন আল্লাহ পাক বলেন فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। এমন এক লোক হত্যা হয়েছে, লোকটা মুমিন কিন্তু সে হলো আমার শত্রু দলের, তাহলে স্পষ্ট শরীয়তের বিধান হলো আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, তাহলে সেই ক্ষেত্রে শুধু একটা গোলাম আজাদ করলেই হবে। তাহলে কি করতে হবে? একটা গোলাম আজাদ করলেই হবে, ওদেরকে রক্তপণ দিতে হবে না, কারণ ও শত্রু গ্রুপে। তবে যদি এমন লোক হত্যা হয়ে থাকে, وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ, যদি এমন গ্রুপের লোক ভুল করে হত্যা হয় যাদের সাথে তোমাদের সমঝোতা চলতেছে, চুক্তি আছে, সে মারা গেছে কিন্তু সে আবার মুমিন, তাহলে কি করতে হবে? فَتَحْرِيرُ رَقَبَةٍ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ, তাহলে তার পরিবারকে দিতে হবে রক্তপণ। وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, এবং একজন মুমিন গোলামকে আজাদ করতে হবে। এখন কথা হলো, আমাদের দেশে তো গোলাম পাওয়া যায় না, কাম তো ঘটে গেছে, তাহলে বাঁচার উপায় আল্লাহ পাক বলেন فَإِنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِنَ اللَّهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। যদি গোলামবন্দি না মিলাইতে পারো তাহলে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে, বিরতি নিয়ে 2 মাস রোজা রাখতে গিয়ে 58টা রোজা রেখেছে, 59 তারিখে সে রোজা একটা রেখেছে, তাহলে আবার নতুন করে 7 দিন 2 মাস রোজা রাখতে হবে। আবার রাখতে গিয়ে 50 দিনের দিন ভেঙে গেছে, তাহলে আবার নতুন করে 60টা রোজা রেখে দিতে হবে 2 মাস। আবার রাখতে গিয়ে 45 দিন পরে বাচ্চা বসছে, আবার নতুন করে রোজা রাখতে হবে 60টা। এভাবে মৃত্যু পর্যন্ত যদি পুরাইতে না পারে রোজা রেখে কত বড় ভয়ঙ্কর। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? তাওবাতান মিনাল্লাহ, আল্লাহ বলেন এটাই এই অপরাধের তওবা। যে অপরাধের বর্ণনা করা হলো এই অপরাধের তওবা কি, যেটা বর্ণনা করা, তার মানে বোঝা গেল সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়ে মাফ। কথা বলেন না কেন? সব অপরাধ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দিয়ে সব অপরাধের ক্ষমা হবে। আল্লাহ স্পষ্ট বলেন এই আয়াতে তাওবাতান মিনাল্লাহ, এই অপরাধের তওবা এইটা। আমি একজন খুন করে একজনকে খুন করে ফেলেছি, তার জন্য গোলাম আজাদ করব না, তার আপনজনকে রক্তপণ দেব না, শুধুই প্রতি বছর হজে যাব, প্রতি মাসে উমরায় যাব, আর মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে আস্তাগফিরুল্লাহ করতে থাকবো। জিন্দেগিতে কোনোদিন এই অপরাধের ক্ষমা আস্তাগফিরুল্লাহ দিয়ে কথা কি বুঝতে পারছেন? এটা আগে করো, আস্তাগফিরুল্লাহ তো করো, আস্তাগফিরুল্লাহ তো করো, এটা তো করতেই হবে। শুধু ইস্তেগফার দিয়ে কখনো এই হত্যা গুনাহ অপরাধ ক্ষমা হবে না। এটা ক্ষমা দিতে চাইবে সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ কি বলেন তা জানেন? ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ পাক সর্বজ্ঞ প্রজ্ঞাময় হিকমতওয়ালা। কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে অপরাধ বন্ধ হবে এটা আল্লাহর হুকুম। যদি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ দিয়ে যদি
বিশ করার সিস্টেম করতেন, তবে এই পৃথিবীতে এক কোটি মানুষ ওয়াজ মাহফিলে পাওয়া যায়। এত জটিল বিধান দেওয়ার পরে যেই পরিমাণে মানুষ খুন হচ্ছে আজকের পৃথিবীতে, যেই পরিমাণে কল্পনাতীত, এটা যদি বাড়তেই থাকে তাহলে এই পৃথিবী এক সময় মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে প্রায়। এই কারণে এখন বিজ্ঞান আবিষ্কারকেরা নতুন এক মেশিন আবিষ্কার করেছে, তার নাম ইজি সুইসাইড মেশিন। ইজি সুইসাইড মেশিন মানে আসানির সাথে আত্মহত্যা করা যায় এরকম মেশিন এখন আবিষ্কারকেরা আবিষ্কার করেছে। এত কিছু ডেকোরেশন করলো দুনিয়াতে আরামে থাকার জন্য, এরপরে আবার আত্মহত্যা করতে চায় না। তার মানে হলো পৃথিবী এখন মানুষের বসবাসে যোগ্য বলে মনে হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই বিধানাবলী বুঝার, আমল করবার তৌফিক দান করুন। আমিন বলেন না? এখন আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। খুব ভালো করে বুঝতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান। এতো কেন ভুল করবে? প্রথমেই বলেছেন মা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না, এটা আল্লাহর কথা। এখন যদি কেউ করে ফেলে আর সেই হত্যাটা যদি স্বেচ্ছায় হয়, ইচ্ছাকৃত হত্যা করেছে, তাহলে তার বিচার আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম। তার বিচার দুনিয়াতে কোনো কিছু দিয়েই সম্ভব। একজন মানুষ আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে তার সমাধান পৃথিবীতে কোনো কিছু দিয়েই সম্ভব। এক গোলামের পরিবর্তে 1000 গোলাম আজাদ করলে হবে না, 100 উটের পরিবর্তে 1 কোটি উট দিলেও হবে না। পৃথিবীতে এই অপরাধের ক্ষমার কোনো সিস্টেমই নেই। এই আয়াতের বর্ণনা। তো তার জন্য কি হবে? আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। তো জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহ পাক বলেন খালিদান ফিহা, আবাদুন আবাদ, চিরস্থায়ী থাকবে। শুধুই চিরস্থায়ী জাহান্নাম না, আরো ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এরপরে আল্লাহ পাক সিরিয়াস প্রভাবিত থাকবেন তাদের, সিরিয়াস প্রভাবিত থাকবেন। জেলখানায় ঢুকলেই কি সবার মর্যাদা এক সমান হয়? সম্মানিত হাজিরিন, বাংলাদেশেরটাই দেখলাম আমরা ৩৬ জুলাই আগে দেখলাম বাংলাদেশের কারাগারে এদেশের প্রথম সারির হক্কানি রব্বানি আলেমদেরকে মিথ্যা তহমত চাপিয়ে দিয়ে, মিথ্যা মামলা করে অথবা মামলা ছাড়াই অ্যারেস্ট করে তারপরে মামলা চাপিয়ে তাদেরকে লম্বা টাইম পর্যন্ত কারাগারে রাখা হয়। সেই সময় কি দেখেছি? বিচারের নামে প্রহসন করতে দিয়ে মাঝে মাঝে যখন আলেমদেরকে ডান্ডা বেরি করানো অবস্থায় আদালতে হাজির করা হতো, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, তখন এদেশের উৎসুক তাওহীদি জনতা এতটাই ভিড় করত শুধুই আলেমদের একটু চেহারা দেখার জন্য, শুধু একটু সালাম দেওয়ার জন্য। হুজুরকে যে মুহাব্বত করে সেই মুহাব্বত হুজুরকে দেখানোর জন্য চোখের কর্নারে পানি দিয়ে হুজুরের পাশে গিয়ে, হুজুর আল্লাহ আপনাকে রক্ষা করবেন, হুজুর আমরা আপনার সাথে আছি, এই জাতীয় কথা বলার জন্য ভিড় চাপত। যখন পিছন ভ্যান থেকে হুজুরদেরকে নিচে নামানো হতো, চতুর্দিক থেকে তখন সালামের বৃষ্টি পড়তো। কিন্তু এখন কি দেখি? এখন যারা আসামি হয়েছে তারা যখন পিছন ভ্যান থেকে নামে তখন তাদের উপরেও বৃষ্টি বর্ষিত হয়, কিন্তু পচা ডিমে। কিসের বৃষ্টি হয়? সালামে, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা, শ্রদ্ধা, পচা ডিমের বৃষ্টি বর্ষণ হয়। শুধু কি তাই?
আপনারা তো জানেন আমরা দুইজন বাইরে ছিলাম আর সব ভিতরে ছিল আমি আর হাসান জামিল, এই দুইজন বাইরে ছিলাম। বাংলাদেশের অনেক সংস্থা চিফদের সাথে সেকেন্ড চিফ তাদের সাথে আমাদেরকে লম্বা বদল করা হয়েছে। তো কোনো একদিন কোনো এক সংস্থার অফিসে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারা আমাদেরকে বলতেছে যে আপনারা তো বাইরে থাকার কথা। তারাই আমাকে বলতেছে আপনারা তো বাইরে থাকার কথা, কারণ আপনার চেয়ার তো অনেক বড়, আপনি রাজেকার চেয়ারম্যান, হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, আপনি তো ভিতরে থাকার কথা। এরপরে আবার বলতেছে আরেকজন, না হুজুরের বক্তৃতায় কোনো ঝামেলা পাওয়া যায় না। তাহলে কি বুঝলেন? যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কোনো কর্ম ছিল না, শুধু কোরআনের বক্তৃতায় ঝামেলা ছিল। বক্তৃতা দেখা হয়েছে তেমন কোনো কিছু পাওয়া যায় না। হুজুর ঠান্ডা মাথায় বসে, আমি ঠান্ডা মাথায় বস করি, এই সার্টিফিকেট তারা আমাকে দিয়েছে, তবে তাদের সার্টিফিকেটটা খুব ভালো না। তো সেই সময় আমরা শুনেছি যারা যেদিন আমি প্রথম সাক্ষাতে যাই সংস্থা সহকারী চিফের সাথে দেখা করার জন্য, ওই দিন আমাদের এক বন্ধু, উনি মাত্র কয়েকদিন আগে বের হয়ে আসছে, তখন তো 7 মাস হয়ে গেছে। কিসের ডেটে তার সাথে আমাকে বলতেছেন হুজুর কেমন আছেন মোহতারাম? আমি বললাম আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি হাল? বলতেছে যে শুনেন আমরা তো ভিতরে ঢুকে গেছি, তো আমরা তো এক অবস্থা ছিলাম, সবাই ভিতরে থেকে আপনার কথাটা বেশি বলছে যে আব্দুল বাসেত খান সাহেব উনি একেবারে নরম সরল মানুষ, আমরা ভিতরে আছি তো ভিতরে ঢুকে গেছি, আর কি হবে, যা হবার তাই হবে। কিন্তু যারা বাইরে আছে 2 মিনিট 3 মিনিট পর পর নতুন নতুন খবর, এই আসতেছে, এই 4 জন, এই 3 গাড়ি, এই 6 গাড়ি, এই অমরটি, এই ডান দিকে, এই বাম দিকে, এই থেকে কত রকমের যে মেসেজ হইতে পারে, যারা জীবনে আত্মগোপনে থেকেছেন তারাই ভালো বুঝবে। কিছুদিন আগে গভর্নমেন্ট যখন পোল্ট্রি খেলো, আমার এলাকার এক ভাই উনি ওই দল করে, তো পোল্ট্রি খাওয়ার পরে পরে আমি খুঁজতেছি যাদের সাথে একটু সম্পর্ক আছে, দল করলে তো সবাই যে একেবারে মানুষের সাথে খারাপ আচরণ করছে সেরকম তো না। অনেক এলাকায় তো অনেক মানুষ ওই দলের এখনো বহাল তবিয়তে আছে। সমস্যা তো তাদের হয়েছে যারা অন্যদেরকে মানুষ মনে করে নাই, আর নিজেদের পাওয়ার কোনোদিন যাবে এটা ভাবতেই পারে না। ওই ভদ্রলোক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মানুষ, তো একটু খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম, ফোন কিছু হলো না। 2 দিন পরে পরে বলতেছি হুজুর একটু বাইরে আছে, বাইরে কোথায় আছে? হুজুর বোঝেন না। আমি বললাম আমাকে বললে তো যাবে না, আমি তো আপনাকে ধরে বললাম। পরে 10-12 দিন পরে ওর ব্যবসা প্রতিষ্ঠানে যাইতেছি, আমি বগুড়ার দিকে ব্যবসা প্রতিষ্ঠান পাশ, তো দেখা করতে গেছি, গিয়া দেখি কঙ্কালের মতো মানুষটা অনেকটা কালা হয়ে গেছে, কি চেহারা ছিল সেটা একেবারে শুকনা হয়ে গেছে। আমি ভিতরে ঢুকে বললাম এই 12 দিন আত্মগোপনে থেকে এই সৌন্দর্য শেষ, ওজনও শেষ, আমরা 7 মাস ছিলাম আত্মগোপনে, আমাদের নাকি সৌন্দর্য আরো বাড়ছে, আমাদের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। লোকেরা স্পষ্ট বলছে হুজুর আপনার চেহারা কত সুন্দর হয়েছে। কেন? কারণ আমরা আত্মগোপনে থেকেছিলাম এদেশে যারা ছিল তাদের থেকে, কিন্তু সেই সময় বেশি সম্পর্ক হয়েছিল রব্বুল আলামিনের সাথে। সেই সময়ে একটা সেজদার ওজন এখনকার 10 বছরের সেজদার ওজন সমান। সেদিকে যেতে চাই এমনি তো কারাগার কিয়ামত, এরপরে আবার দিনের আক্রমণ। বলেন তো দেখি মজা করলো না ভালো? আরেকটু ধরে বলেন। ওই বন্ধুর সাথে যখন ওখানে দেখা হলো, উনি বললেন হুজুর আপনাকে নিয়ে আমরা সময় আলোচনা করতাম যে বাসিম ভাইয়ের কি কন্ডিশন, তারা তো খুব পেরেশানিতে আছে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা ভিতরে কেমন ছিলেন? ওই একেবারে ওদের অফিসের সামনে আর কত গল্প করা যায় বুঝলেন না, ওদের অফিসের সামনে। পরে উনি বলার পরে কথা বললেন যে আমরা অনেকেই যখন জেলখানায় ঢুকেছি
এই খবর শুনে জেলখানার অনেক কয়েকদিন আমাদেরকে এক নজর দেখার জন্য রাস্তায় ভিড় শুধু ওয়াজ করতে আসলে হুজুরদের ভিড় জমায় না, জেলখানাতে হুজুরদেরকে দেখার জন্য ভিড় জমায়। অনেকে নিজের সুবিধা নিজে ভোগ না করে হুজুরকে দিয়েছে, হুজুরের জন্য পানি নজর ব্যবস্থা করে দিয়েছে, হুজুরের জন্য নিজের খালি থেকে অঙ্গলের ব্যবস্থা করে দিয়েছে। এখন যারা আছে তারা জেলখানায় ঢুকলেই অন্য পায়ে দিলে চোর চোর বলে কম্বল ছুটতে থাকে। কি বলে? চোর চোর। এক তো জেলখানা, তারপরে চোর চোর। কষ্ট কম না আরো বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা কিসার 93 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরজীবন শুধুই জাহান্নাম বলে না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, একটু জাহান্নাম। এরপরে পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার দেশের বন্ধুরা আমার যত লোক জেলখানায় আছে সবার শাস্তি কিন্তু এক রকমের হয় না। জেলখানার ভিতরে যে বন্ধুরা আমার ডিভিশন নিয়ে থাকে, আর কাউকে বন্ধুরা আমার রিমান্ডের ভিতরে মাসের পরে মাস কাটাইতে হয়। আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে বন্ধুরা আমার ডিভিশনের কোনো সিস্টেম নাই, তবে ডিমোশনের সিস্টেম আছে না? আল্লাহ পাক বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীদের তিন শ্রেণীর উপরে আল্লাহ পাক সবচেয়ে বেশি প্রধান্বিত থাকবেন। তার ভিতরে এক শ্রেণী হলো মান কাতারা মিনাল মুতাআম্মিদা, যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সবচেয়ে বেশি প্রধান্বিত থাকবেন। খুব ভালো করে বুঝবেন। তাহলে একটা জিজ্ঞাসা হতে পারে, হুজুর এই পৃথিবীর কোন একজন মুমিন প্রত্যেক যদি আরেকজন মুমিন হত্যা হয়ে যায় ইচ্ছাকৃত, তাহলে এই লোকটা কি আর পরপরে মুক্তির কোনো পথ নাই? এমন প্রশ্ন যদি আপনারা আমারে করেন, এই জটিল প্রশ্নের উত্তর দেওয়া আমার নিজের পক্ষ থেকে কোনো ব্যক্তি বন্ধুরা আমাকে পেশ করা রাইটস হবে না। আমি আমার নিজের অভিব্যক্তি পেশ করতে চাই না। এই প্রসঙ্গে বিশ্ব সেরা উলামায়ে কেরাম মুল্লাদের অভিব্যক্তি আপনাদেরকে শোনায় দেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ভিতরে যত মুফাসসির নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে তৈরি হবে, এর ভিতরে সবচেয়ে বড় হলেন রাসেল ইসফি ইলমে তাফসীর হযরত ইবনে আব্বাস। সারা জগতের ভিতরে বড় মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী অথবা তাবেঈ গিয়ে জিজ্ঞাসা করলো, ও ইবনে আব্বাস, একজন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলে তাহলে তার অবস্থা কি হবে? এই কথা শুনতেই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শোনায় দিলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত কারিমা শোনাবার পর সাহাবী তখন জিজ্ঞাসা করলেন, ও ইবনে আব্বাস, ওয়া ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমানা আবিদান সালিহান ওয়াহতাদা, যে লোকটা ইচ্ছাকৃতভাবে আরেকজন মুমিনকে হত্যা করে ফেললো, এই লোকটা পরবর্তীতে তার নিজের ভুল বোঝার কারণে, বুঝে আসার কারণে যদি পরবর্তীতে সে তওবা করে, সে যদি ভুল পথ থেকে ফিরে আসে এবং সে যদি নিজেকে শুধরিয়ে ফেলে, সে যদি কাজ শুরু করে দেয়, সে যদি হেদায়েতের পথে, কোরআনের পথে যদি আবার নিজের জীবনকে পরিচালিত করে, তাহলে এই লোকটি হলো আপনার প্রতি আমরা জানতে চাই। এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন, আন্না লাহু তাওবা ওয়াল হুদা, আন্না লাহু তাওবা ওয়াল হুদা, ওর আবার কিসের হেদায়েত, ওর আবার কিসের তওবা? ভালো করে বুঝবেন, আমি কিন্তু বলি নাই, বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আন্না লাহু তাওবা ওয়াল হুদা, ওর আবার কিসের তওবা, ওর আবার কিসের হেদায়েত?
এক হাদিসের ভিতরে তো বর্ণনায় এমন এসেছে, কোন মুমিন যখন আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে তখন সে কাফের হয়ে যায়। এক হাদিসের বর্ণনার কথা বললাম। আমি আরো কিছু কথা বলবো, আপনি প্রশ্ন মন্তব্য করার দরকার নাই, আর মন্তব্য করে লাভ নেই। আমি আমার বক্তব্য দিয়ে তো লাভ ছিল, আমি তো আমার বক্তব্য দিচ্ছি। ইসলাম শরীয়তের মসজিদের কথা আপনাদের ওই লোকটা যখন কথা বললো যে যদি লোকটা তওবা করে ভালো হয়ে যায়, দিনদার হয়, দিনের পথে চলে, তাহলে কি হবে? হযরত ইবনে আব্বাস বললেন, ও আমার কিসের তওবা, ও কিসের হেদায়েত? এই কথা বলার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে ডেকে বললেন, মিয়া শোনো, আমার কথা আমি রাসূলুল্লাহর জবানে নিজ কানে শুনেছি। কার জবানে? জোরে বলেন, কার জবানে? রাসূলুল্লাহর জবানে আমার এই কানে শুনেছি, কারণ উনি তো পয়গম্বরের আপন চাচাতো ভাই। হযরত ইবনে আব্বাস কার চাচাতো ভাই? আল্লাহ পাকের রাসূলের আপন চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের আপন চাচা, কার ছেলে হলো? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, এ মিয়া শোনো, আমি আমার নিজের এই কানে পয়গম্বরকে বলতে শুনেছি কি কিয়ামতের দিন হাসরের মাঠে যাকে হত্যা করা হয়েছিল, এই লোকটা পুরো হাসরের মাঠে খুঁজে খুঁজে তার হত্যাকারীকে বের করবে। আল্লাহ পাক সিস্টেম করে দিবেন, সে হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে। যত হাজার কোটি মানুষ পাবে, কিন্তু সে হত্যাকারীকে খুঁজে পাবে। আল্লাহ পাক সিস্টেম করে দিবেন। হত্যাকারীকে যখন হত্যা হওয়া লোকটা খুঁজে পাবে, সাথে সাথে ফাঁক করে তাকে বিয়ামিনিহি আও বিশিমালিহি, ডান হাত অথবা বাম হাত দিয়ে তাকে ফাঁক করে ধরে ফেলবে। এক হাত দিয়ে তার শরীরের এক অঙ্গ ধরবে, আর হাত দিয়ে তার কপালের উপরে চুল, মাথার চুলগুলোকে এইভাবে খামচে দেবে। ধরার পরে লোকটাকে টেনে রেখে আল্লাহর আদেশ দিবেন, তখন তার তলদেশ থেকে রক্ত ঝরতে থাকে। ভয়ঙ্কর কথা হলো, আরশের কাছে লোকটাকে নিয়ে এসে হত্যা হওয়া লোকটা আল্লাহকে বলবে, ইয়া রাব সাল্লাতাকা ফীমা কাতালানি, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দাকে জিজ্ঞাসা করো কোন অপরাধে সে আমারে হত্যা করেছে। আল্লাহ তুমি তোমার বান্দাকে জিজ্ঞাসা করো কোন অপরাধে সে আমারে হত্যা করেছে। 50 টাকা পাওয়া ছিল, আঘাত জমিনের কথা ছিল, স্বামী স্ত্রীকে চয়েস হয় না, স্ত্রী স্বামীর চয়েস। এটা হাসরের ময়দানে দেখা যায়। সমস্ত মানুষ চাইতে আরবি পড়তে পারবে, আরবি বুঝতে পারবে। সমস্ত মানুষ, ইংরেজিতে যারা কথা বলে তারাও, বাংলাতে যারা বলে তারাও, উর্দুতে যারা বলে তারাও। প্রত্যেকটি মানুষ সেদিন ইংরেজি বলতে পারবে, আরবি বলতে পারবে, আরবি বুঝতে পারবে। দেখবে সে হাসরের কোটি কোটি মানুষের সামনে ওই লোকের কপালে সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে আল-সুন্নির রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি আল্লাহর আদালতে হাসরের ময়দানে যার কপালে লেখা থাকবে আল-সুন্নির রাহমাতুল্লাহ, সেই লোককে মুক্ত করবার মতো উকিল, আইনজীবী, ব্যারিস্টার পৃথিবীতে কে আছে? কথা বলেন না কেন? বাংলাদেশে বিগত সময়ে ছেলেদের ছাত্র জনতার উপরে যারা আক্রমণ করেছে, যারা বাংলাদেশে ইসকন নামক জঙ্গি সংগঠনের নাম দিয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চেয়েছিল, তাকেই যখন আদালতে হাজির করা হলো তার পক্ষে কোনো উকিল দাঁড়ায় নাই। কথা বলেন, কথা বলেন। দুনিয়াতে যদি তাই হয়, পরপারে পৃথিবীর কেউ কামতি করতে পারবে না রব্বে করিমের মরামতি ছাড়া। সেই রবের পক্ষ থেকে কপালে লেখা দেওয়া থাকবে আল-সুন্নির রাহমাতুল্লাহ, তাহলে ও পক্ষে আল্লাহর আদালতে ওকালতি করার কাউকেই পাওয়া যাবে না। এজন্য আমি কথা বলতে সাবধান। আমার একটা কথার কারণে যদি কোনো মানুষের জীবন নষ্ট হয়, তাহলে আমার পরকাল নষ্ট হবে নিশ্চিত। এখন কথা হলো, হুজুর তাই কি এদের আর কোনো মাপের কোনো সিস্টেম নাই? আমি আগেই বলেছি, আমার ফতোয়া দিয়ে আপনি কি করবেন? এত বড় জটিল বিষয় আব্দুল বাসিত খানের বাবা ফতোয়ার দাম, তাহলে কি করতে হবে?
যাদের ফতোয়া দাম আছে তাদের ফতোয়া বলি। এতক্ষণ তো রাসূল তাফসীর ইবনে আব্বাসের ফতোয়া বলেছি, তার রায় বলেছি। এখন জমহুরে উলামায়ে কেরামের রায়টাও আপনাদের শুনেন। জমহুর উলামায়ে কেরাম তাদের রায় হলো কোরআন পাকের সূরা আনআমের 151 নম্বর আয়াত এবং সূরা ফুরকানের 68 নম্বর আয়াত যদি তেলাওয়াত করি, তর্জমা করি, যদি আমার সময় কাবাব হবে। এজন্য শুধু যদি আপনারা দেখতে চান, এজন্য নাম্বারটা বলে দিলাম। এই দুই আয়াত এবং বুখারী শরীফের বর্ণনাকে সামনে রেখে জমহুর উলামায়ে কেরাম বলেন, এত বড় অপরাধীকেও আল্লাহ তাআলা ওই মানের তওবা যদি করতে পারে তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু শুনেন, কিন্তু আবার আছে। কিন্তু কথা বলেন কি আছে? আবার কিন্তু আছে। এই ব্যাপারে বুখারী শরীফের একটা হাদিস আছে, মশহুর হাদিস। নবীজি বলেছেন, বনি ইসরাঈলের এক লোক 99টা খুন করেছে। এই লম্বা হাদিস, সেই হাদিসটা উল্লেখ করে কোরআন শরীফের ওই আয়াতের সামনে গিয়ে তারা বলে এই অপরাধটা আল্লাহ ক্ষমা করবে। আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বখ্যাত আলেম ছিলেন। ওনাকে তখন একজন ডাইরেক্ট জিজ্ঞাসা করেছে, হুজুর, হত্যাকারীকে যদি রব্বুল আলামিন তার তওবার কারণে ক্ষমা করে দেন, হত্যা হওয়ার অর্থ আল্লাহর আদালতে দাঁড়ালে আল্লাহ তখন তাকে কি করবে? ওই যে বলছিলাম ক্ষমা করবে, কিন্তু মনে আছে না? আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি তখন তাকে উত্তর দিয়েছিলেন যে, শুনে, যে লোকটা হত্যা হয়েছে সেই লোকটার ঈমান আর আমলের যে ত্রুটি আছে ধরে নেন, আমি বুঝাবার জন্য বলছি, উনি যে কথাটা বলছেন আমি বুঝাবার জন্য বলছি। ওই লোকের ঈমান আমলের যে ত্রুটি আছে তাতে ওর জান্নাতে 200 তলা বিল্ডিং আছে, কিন্তু জান্নাতের বিল্ডিংটা তো টোটালটা নিতে চাইলে 6000 এর উপরে দাম। অনেক সময় আসলে খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় জায়গা নিতে খুব দরকার, নিলেই না, কিন্তু যেই টাকা দিয়ে বিক্রি করে ওই টাকা আমার কাছে, তখন কি করে? আর আমি শেয়ার কথা বলেন না কেন? তখন কি বলে? দোস্ত, আমার তো এত টাকা নাই, তুই একটু এখানে শেয়ার হয়। ওই লোকের যে ঈমান আমল যে ত্রুটি আছে তা দিয়ে দাম 200 টাকা হয়। আল্লাহ পাক তখন ওই হত্যাকারী একে বাঁচাবার জন্য আল্লাহ নিজে হত্যা হওয়া লোকের কাছে গিয়ে বলবেন, তাকে দেখে বলবেন, এই আমার বান্দা, তোর পুঁজি দিয়া জান্নাতে 200 টাকা হবে, আমার জান্নাত তো 6000 টাকার উপরে, টোটাল টাকা আমি তোমাকে দেব। তবে তুমি যদি একটা কাজ করো, কি বলে, তুমিও আমার বান্দা, কেউ আমার এই বান্দা তোমাকে একটু মেরে ফেলেছি, এই জন্য খুব বেশি লজ্জিত হয়েছে, সারা জীবন আমার কাছে কান্নাকাটি করছে, চোখের পানি ওর চোখ থেকে কখনো সরে নাই, খুব খুব বেশি লজ্জিত হয়েছে, আমি ওরে মাফ করে দিয়েছি। কিন্তু এখন তুমি যদি রাজি না হও তাহলে বিষয়টা তো ক্লিয়ার হয় না। তো তুমি যদি ওরে এই দায় থেকে মুক্তি দাও তাহলে তোমাকে আমি 6000 টাকা টোটাল দিয়ে দেব। তুমি আপনি পাও না, তোমার যে আমল কম, তোমার যে ঈমান কম, এটা দিয়ে 200 টাকার দাম হবে। তবে আমারটা হলো 6000 টাকা। 6000 টাকা যদি দিতে চাও তাহলে তুমি করে ক্ষমা করে দাও, তোমার 6000 টাকা দিয়ে দেব। আলহামদুলিল্লাহ বললেন না? যে কিন্তু আমার এখানে আরো একটা জিজ্ঞাসা আছে। আমি যদি আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহকে পাইতাম তাহলে আমি তার জিজ্ঞেস করতাম, কি হুজুর, হত্যাকারীর পক্ষে যদি আল্লাহ পাক এত বড় ছাড় দেন, তাহলে যিনি হত্যা হয়েছেন তার জন্য রব্বুল আলামিনের ছাড় কত? কথা বলেন। হত্যাকারী তো অপরাধী, তার জন্য যদি রব এত বড় ছাড় দেন, তাহলে যে হত্যা হয়েছে তার তো অপরাধ নাই, তার জন্য ছাড় কত বড়? 2 নম্বর কথা, দুনিয়াতে তো অনেক মানুষ একটু এমন তেমন থাকে, যদি ওই লোক বলেই ফেলে পড়ো পায়, আল্লাহ জান্নাতে আমার 200 টাকাই যথেষ্ট, আমার 6000 টাকা দরকার নাই, তবে ওরে আমি মুক্ত করব, তাইলে কি হবে? তাইলে কি হবে? এই জন্য হাজিরিন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি মুসলমানের পায়ে ধরে বলে, কোন গুনাহ করব না, না করে যদি চলতেই না পারি তাহলে গুনাহ করি, কিন্তু খবরদার মানুষ হত্যার মতো জঘন্যতম গুনাহ কোনদিন করতে যাবে।
মানুষ সত্তার মতো জঘন্যতম গুনাহ না, কখনোই না। শুধুমাত্র প্রতিপক্ষ হওয়ার কারণে পারে হত্যা। কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? বিগত নির্বাচনের সময় কত তাড়াতাড়ি করে নির্বাচন করলো। তারা কি জানতো যে নির্বাচনের পরে 45 মিনিট সময় নিয়ে উড়াল দিতে হবে? কথা বলেন, জানতো কি? কারণ আমার এলাকার একটা ছেলে সম্পর্কে আমাদের আত্মীয় হয়, ও উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছে, কয়েক কোটি টাকা ব্যয় করছে। কারণ ও দাঁড়িয়েছিল যার এগেইনস্টে, সে হলো উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান সভাপতি। তার এগেইনস্টে দাঁড়িয়েছে, কি পরিমাণ টাকা ব্যয় করা আছে, মোটামুটি টাকা ব্যয় করে অর্ধেক জোয়ার আসছিল, পাশও করছে। তখন একটু নিঃশ্বাস ছাড়ছে, আলহামদুলিল্লাহ, তুমি আমার কোটি কোটি টাকা ব্যয় হলেও তুমি চেয়ারটা দিয়েছো। ভাবছিল যে হয়তো 1-2 বছরের ভিতরে ওই টাকা উঠে যাবে, পরে আর 3 বছর লাভ থাকবে। কিন্তু বলেন তো দেখি, টাকাটা কি উঠছে? লাভ দূরের কথা, টাকাটা কি উঠছে? নির্বাচনের কয় মাস পরেই নাই, শেষ হয়ে গেছে। দুনিয়াতে থাকতে টার্গেট আমারটা হয় না, ঘাটটা হয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সঙ্গত কারণে আসুন, স্ত্রী আমার চয়েস না, তালাক দিয়ে দেন, হত্যা করার অধিকার আপনার নাই। স্বামী আপনার চয়েস হয় না, ডিভোর্স দিয়ে দেন, হত্যা করার কোনো অধিকার নাই। কথা বলেন, কথা বলেন। 500 টাকার জন্য কাউকে হত্যা করবেন, প্রয়োজনে ওর কাছ থেকে জোর করে 500 টাকার পরিবর্তে 5000 টাকা নেন। কই তো বলি নাই, কই তো বলি নাই, বলতেছি তবু হত্যা করেন। এই কথাটা বলি, আয়না করে দিয়ে হত্যা করি, আর প্রস্তায় হত্যা করি, আর বিমান দিয়ে হত্যা করি, আর বুকের ভিতরে ভরে রাখি, আর হত্যার কারণে হত্যা করি। মানব হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ হতে পারে না। আসুন আমরা কম করি, জীবনেও কোনোদিন এক মুমিন আর মুমিনকে হত্যা করব না, কোন মানুষকেই হত্যা করব না। হবে শরীয়ত যে সিস্টেম দিয়েছে, সেই সিস্টেমের অধীনে যদি কাউকে হত্যা করার বিধি থাকে, পারমিশন থাকে, সেইটা ছাড়া পৃথিবীর কোনো মানুষকে হত্যা করতে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি। জান নাই আমরা এদিকেও যাব না। যারা যায় তারা কাজ করেছে, তাদেরকে বলবো হয়ে যেটা গেছে, এখন তো আর ফিরাইতে কোনো সুযোগ নাই। এখন থেকে সব কাজ দিয়ে খোদার কুদরতের পায়ে পড়ে কাঁদতেই থাকো, কাঁদতেই থাকো। হাত্তা ইয়াতি একটা নাও, মৃত্যু আসা পর্যন্ত কাঁদতেই থাকো। আর বান্দাদের সাথে এমন ভয়ঙ্কর আচরণ করার কারণে এর পরিবর্তে আল্লাহর বান্দাদের উপকার করতেই থাকো, করতেই থাকো। আল্লাহর কাছে করলে হয়তো বা ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচিত কথা বুঝা এরপরে আমরা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।